আমি মাঝে মাঝে একটু এদিক ওদিক থেকে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কিন্তু সব রেসিপিতে না, মাঝে মাঝে যদি আমার কোনো কিছুতে মনে হয় সেটাতে। একদিন আমি চিকেন পকোড়া বানিয়েছিলাম। সেখানে সকালবেলা চিকেনটা ভালো মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, যেখানে আদা রসুন বাটা দিয়েছি, নুন দিয়েছি, তারপর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, সমস্ত কিছু দিয়ে আর সয়া সস দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে, মানে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। যখন আমি তৈরি করব তার মোটামুটি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আসার পর এখানে আমি 2 চামচের মতো দিয়েছি ময়দা, আর তার থেকে বেশি দিয়েছি কর্নফ্লাওয়ার। মোটামুটি ধরে নাও 3 থেকে 4 চামচের মতো দিয়েছি। তার সঙ্গে একটা ডিম দিয়েছি। ডিমের আমি কিন্তু শুধুমাত্র সাদা অংশ দিইনি, গোটা ডিমটাই দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নিই। যেরকমভাবে আমরা চিকেন পকোড়া করি ঠিক সেরকমভাবেই আমি চিকেন পকোড়াটা তৈরি করেছিলাম। আমি তো চিকেন ভালোই বাসি, প্লাস আমার কর্তামশাইও চিকেন পকোড়া ভীষণ ভালোবাসে। তাই মাঝে সাঝে আমি এরকমভাবে ছোট ছোট পিস করে নিয়ে এসে চিকেন পকোড়া বানিয়ে খাই বিকেলবেলা। সেদিনকে কি একটা মাথায় এসেছে আমি জানি না, যে চিকেন পকোড়াটা ভাজার পর একটু অন্যরকমভাবে ট্রাই করলে কীরকম হয় খেতে। কিন্তু বিশ্বাস করো, দারুণ সুন্দর হয়েছিল খেতে। ঠিক আছে, প্রথমে চিকেন পকোড়াগুলোকে ভালো মতন কড়া করে কম আঁচে ভেজে নিয়েছি, যাতে ভেতর থেকে একদম ভালো মতো ভাজাটা হয়। সমস্ত চিকেন পকোড়া কিন্তু আমি আগে ভাজিনি, হাফটা আমি আগে ভেজেছি। হাফটা ভেজে মানে ওই যেই জিনিসটা আমি বললাম সেরকমভাবে ট্রাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি। প্রথমে 1 চামচের মতো বাটার দিয়েছি। বাটার দেওয়ার পরে বাটারটাকে ভালো মতো মিশিয়েছি, যেহেতু চিকেন পকোড়াগুলো বেশ গরম ছিল। বাটারটাকে ভালো মতন মেশানোর পর 1 চামচের মতো দিয়েছিলাম ফ্রেশ ক্রিম। আরও একটা কথা বলি, যখন তোমরা ফ্রেশ ক্রিমটা এখানে অ্যাড করবে তার মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবে, যাতে এরকম ধরনের লিকুইড একটা টেক্সচার বের হয়। এবার সেই চিকেনটাকের মধ্যে খুব ভালো মতো সেই ফ্রেশ ক্রিমটা লাগিয়ে নেবে। যেরকমভাবে বাটার আমরা লাগিয়ে নিয়েছি, গোটা চিকেনটার মধ্যে ফ্রেশ ক্রিমটাও লাগিয়ে দেবে। ওপর দিয়ে যদি তোমরা চাও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিতে পারো, আর না দিলেও কোনো ব্যাপার না। টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। ভীষণ সুন্দর লেগেছিল, ভীষণ সুন্দর লেগেছিল। অল্প একটু আমি চিলি সসও দিয়েছিলাম। এরকমভাবে তোমরা একবার চিকেন পকোড়ার রেসিপিটা করে ট্রাই করো। আমি অল্প একটু সেরকমভাবে বানিয়েছি, আর অল্প একটু আমি নর্মাল চিকেন পকোড়াই করেছিলাম। যেরকমভাবে আমরা চিকেন পকোড়া করি ঠিক সেরকমভাবে ভালো মতন কম আঁচে 2 সাইডটা ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে স্যালাড আর 2 রকম সসের সাথে পরিবেশন করেছিলাম। বা কেউ আছো যে তোমরা কাসুন্দি খেতে পছন্দ করো, সেটাও ভীষণ সুন্দর লাগে কাসুন্দির সাথে পরিবেশন করতে। কিন্তু আমি যেরকমভাবে প্রথমে চিকেন পকোড়াটা দেখালাম, সেই রকম চিকেন পকোড়া অন্তত একবার তোমরা পারলে ট্রাই করো। অল্প একটু করে দেখে নিও ট্রাই, যে তোমাদের ভালো লাগে কিনা সেই স্বাদটা। যেহেতু ফ্রেশ ক্রিম একটু মিষ্টি হয়, তো আর স্বাদটাও একটু অন্য রকমের হয়, তার জন্য তোমাদের ভালো লাগবে কিনা দেখে নিও। কারণ আমাদের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমরা যেহেতু ফ্রেশ ক্রিম খাই, আমাদের ভালো লাগে খেতে, তার জন্য আমাদের ভালো লেগেছিল। আর আমার কাছে অল্প একটু ফ্রেশ ক্রিম ছিল, সেটা দিয়ে প্রথমের যে মাংসটা ছিল সেটা তৈরি করেছি। আর ফ্রেশ ক্রিম ছিল না, শেষ হয়ে গেছিলো বলে এই পরের যে চিকেন পকোড়া আছে সেটা স্যালাড বলতে পেঁয়াজ দিয়েছি আর সসের সাথে পরিবেশন করেছিলাম। নর্মাল চিকেন পকোড়া তো আমরা সব সময় খেয়ে থাকি, সেটা আমরা বাড়িতেও খেয়ে থাকি, আমরা ওই যে দোকান থেকেও সেরকমভাবে কিনে খেয়ে থাকি নর্মাল চিকেন পকোড়া। কিন্তু আমি যেভাবে দেখালাম প্রথমে ফ্রেশ ক্রিম বাটার দিয়ে চিকেন পকোড়া, সেরকমভাবে একবার তৈরি করে আমাকে জানিও।